আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমার মনটা একটু খারাপ ছিল, তাই ভাবলাম বন্ধুদেরকে নিয়ে কোথাও ঘুরে আসি। কিন্তু এই সুযোগটা আর হবে না, কারণ এখন আসর আজান পড়ে গেছে, একটু পরে সন্ধ্যা নেমে যাবে। বাইরে কোথাও ঘুরতে যাওয়া যাবে না, তাই ভাবলাম এলাকার ভিতরেই কোথা থেকে ঘুরে আসি। তো আমাদের এলাকায় একটা মার্কাজ মসজিদ আছে, তো ভাবলাম ওইখানে যাই একটু বসে আসি। তো যেই বাবা সেই কাজ, বন্ধুদেরকে নিয়ে চলে আসলাম আমাদের সেই মার্কাজ মসজিদে। এইদিকে যাইতে যেতে দেখতেছি ক্ষেতগুলাতে ভালোই লাউ, তারপর খিরা, শসা সবকিছুই ভালোই ফলতেছে। এই যে আমাদের সেই মার্কাজ মসজিদটা এখান থেকে দেখা যাইতেছে, আর এখানে দেখেন লাউগুলা কিভাবে ফলতেছে। আর সত্যি বলতে মন ভালো করার জন্য এলাকার বাইরে কোথাও যাওয়া লাগে না, আমাদের আমাদের গ্রামটাই যথেষ্ট। গ্রামের সৌন্দর্য দেখলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। শহরে তো অনেক দিনই থাকলাম, কিন্তু আমাদের গ্রামের মতো শান্তি কোথাও পাই নাই। আসলে গ্রাম তো গ্রামই, আর শহর তো শহরই। শহরে থাকলে আপনি সুন্দর জায়গা দেখতে পারবেন, আর গ্রামে থাকলে আপনি প্রকৃতি উপভোগ করতে পারবেন। যারা গ্রাম ছেড়ে শহরে গেছে একমাত্র তারাই বুঝে গ্রামে কতটা শান্তি ছিল। শহর হয়তো বা উন্নত হয়, কিন্তু গ্রামের মতো শান্তি শহরে পাওয়া যায় না। আর আমাদের এই মার্কাজটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো গাইস, অনেকক্ষণ বকবক করলাম, এখন আর কথা বলতে ভালো লাগতেছে না। তো অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম যে ক্ষেত থেকে যাই খিরা পাইরে খাই। তো যেই বাবা সেই কাজ, আমি আর কথা বলতে পারবো না। আপনারা শুধু দেখেন এখন কিভাবে খিরা পারতে যাই। আর সত্যি বলতে এখন খেতে খিরা পাওয়াই যায় না, কারণ সবগুলো খিরা পারা হয়ে গেছে, আর এখন গাছগুলা সব মইরে যাইতেছে। তারপরও যাইয়া দেখি পাই কিনা। যাও মাঝে মধ্যে মানে তাকে এক একটা খেতে, কিন্তু ওইগুলা মালিকে পারতে দেয় না। এখন যাইয়া দেখি পাই কিনা, একটা হলো পেরে খাবো, কারণ খুব ইচ্ছে হইতেছে এখন। আপনারা শুধু দেখতে থাকেন। এদিকে আবার টমেটো ক্ষেত থেকে পেরে আনা হয়েছে, এখন হয়তো বা এগুলা টাকা করে অন্য কোথাও পাঠানো হবে। আর গাইস, এখানে দেখেন কত সুন্দর একটা ঘর, মালিক এইটুকু কাজ কইরাই বন্ধ রেখে দিছে। ঘরটা যদি কমপ্লিট করা হইতো তাহলে হয়তো আরো অনেক সুন্দর হইতো। এটা অনেকদিন ধরে দেখতেছি এইভাবেই পইরা রইছে। ঘরটা নিয়ে হয়তো বা কোনো ঝামেলা চলছে এই জন্য। আর এইদিকে দেখেন বস্তা ভইরা ভইরা খিরা ক্ষেত থেকে পাইরাই না এখানে রাখতেছে। আমি একটা জিনিস বুঝলাম না গাইস, একটা ক্ষেত থেকে এতগুলা খিরা হয় কিভাবে? মানে আমি শুনছি একটা ক্ষেত থেকে নাকি তারা দিনে 2বার খিরা পারে, সকালে একবার বিকেলে একবার। আর শুনছি একটা খিরা নাকি মানে এই একদিনই বড় হয়ে যায়। এটা কেমনে কি গেছে আমি বুঝলাম না। একটা খেতে এতগুলা খিরা ধরে কিভাবে, আর এত তাড়াতাড়ি বড় হয় কিভাবে? মানে খিরা খেতেই সব লাভ নাকি বুঝলাম না। কেমনে কি আমি কিছুই বুঝি না, আমার মাথায় কিছুই আসে না। এইদিকে অনেক জায়গায় হাইটে আসলাম, কিন্তু কোথাও খিরা ক্ষেত পাইতাছি না। এখানে যেহেতু একটা পাইলাম, কিন্তু ওই খিরা ক্ষেতের মধ্যে একটাও খিরা নাই। মাঝে মধ্যে কয়েকটা আছে, কিন্তু এগুলো একদম বুড়া হয়ে গেছে, খাওয়ার মতোই না। তো আরো সামনে যাই দেখি পাওয়া যায় কিনা। ওইখানে দেখা যাইতেছে 2টা ক্ষেত আছে, কিন্তু ওইখানে মালিকও দেখা যাইতেছে। গাইস, কি যে করি। আর এইখানে আমার বন্ধু একটা এখানে একটা পায়ে গেছে, সে নিয়ে গেছে। তো আমি আর পারলাম না, কারণ এটার মধ্যে দেখতেছি মানে কচিগুলা নাই, সবগুলা বড় হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। এগুলা খাইয়া কোনো স্বাদ পাওয়া যায় না। মানে এই খিরাগুলা কিরকম যেন একটু বড় হয়ে গেলেই ভিতরে বড় বড় বিচি হয়ে যায়। এই পুরোটা ক্ষেত দেখতেছি, একটাও কচি খিরা পাইতাছি না। দেখেন কত বড় ক্ষেত, কিন্তু অথচ একটা কচি খিরা পাইতাছি না। আমার সামনে একটা ক্ষেত দেখতেছি, ওইটার মধ্যে একটা কচি খিরা দেখছি, ওইটা পাইরা নেই। আর গাইস, খিরা পারার সময় ওই দিকে রাস্তা দিয়ে মানে ক্ষেতের মালিক ডাকতেছিল। আর এইখানে ক্ষেতের মালিকের মানে যারা খেতে কাজ করে ওরা বলতেছে এই পোলাপান মানুষ একটা নিয়ে নাও, কিছু হবে না। তো গাইস, আজকে একটা খিরাই পারলাম এখানে মানুষ থাকার কারণে। আর তার কারণ হলো আজকে আমরা আসছি অন্য সাইডের হাওরে। এইদিকে মাত্র কয়েকটাই ক্ষেত, আর তার মধ্যে আবার ক্ষেতের পাশে মানে মানুষ, তার জন্য খিরা পারতে পারে নাই। আর আমাদের এইদিকে হাওড়ে গেলে এগুলো অ্যাভেলেবেল ক্ষেত পাওয়া যায়, প্রত্যেকটা ক্ষেতেই খিরা পাওয়া যায়। তখন খাইতে খাইতে যাই, পকেট বইরা নিয়ে যায়। আসলে এইটাও আমাদের হাওড়েই, কিন্তু মানে এই সাইডে আমরা কম আসি, এই জন্য আমাদেরকে কেউ চিনে না। আর ওইদিকের খিরা ক্ষেতের মালিকগুলা মনে করেন যে আমাদেরকে চিনে, এই জন্য বেশি কিছু বলে না। যাই হোক, একটা যে পাইছি এইটাই যথেষ্ট। আসছিলাম মন ভালো করার জন্য, মন ভালো হয়ে গেছে, তাতেই শুক্রিয়া। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।